আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী। এই কর্মচারী এই বাংলাদেশটা শাসন করেছে দীর্ঘ ১৫ বছর। এই কর্মচারী টানা ১৫ বছর ভারতকে মাগনা সবকিছু দিয়ে গেছে। বাংলাদেশের মানুষের রক্ত পানি করা এই সম্পদ ভারতকে তারা মাগনা দিয়েছে। বিনিময়ে শেখ হাসিনা কাজকলা পেয়েছেন। সাথে তার এই পালানোর জায়গা, সেফ এক্সিট তিনি পেয়েছেন। এটাই হচ্ছে মূল কথা। এই কথাই বলেছেন হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক। শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী আখ্যা দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতের প্রেসক্রিপশনে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। তারা এখন খুনিদের আশ্রয় দিয়েছে। এভাবে চলতে থাকলে ভারত অপরাধীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠবে। এই নিউজটা ছাপিয়েছেন বাংলা ট্রিবিউন। আরো কি বলছে একটু জানি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত গণজমায়েতে কর্মসূচি অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। সমাবেশে বিভিন্ন সময় গুম শিকার ব্যক্তিদের স্বজন, জুলাই আগস্টে আহত ছাত্র জনতা এবং বিএনপি জামাত সহ রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ইতিহাসের কোনো দেশ নেই রাজনীতিবিদ, সুশীল সমাজ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, নায়ক ফ্যাসিস্টদের পক্ষে সাফাই গেয়েছেন। আমাদের খুঁজে বের করতে হবে কারা খুনিদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে, কারা পুলিশ ভাইদের, বিজিবিকে, শিক্ষার্থীদের বিরুদ্ধে গুলির নির্দেশ দিয়েছে। সেই সাংবাদিকদের কলম ভেঙে দিতে হবে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে লিখে গেছে। তিনি আরো বলেন, শহীদের রক্ত শুকানোর আগে অনেক মুরব্বী আওয়ামী লীগকে ক্ষমার কথা বলেছেন, নির্বাচনে আনার কথা বলেছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আগে তাদের পুনর্বাসনের চেষ্টা করলে সেটি শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। গণজামায়াতের জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, আওয়ামী সরকারের আমলে পুলিশ দিয়ে জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছে, নির্বিচারে গুম খুন চালানো হয়েছে। সার্জিস বলেন, পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। তবে দলমত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধ মাঠে নেমেছে তখনই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখনো জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্য হচ্ছে, তবে আমরা সেসব সফল হতে দেব না। তিনি আরো বলেন, জনগণের সঙ্গে না থাকলে হাসিনার মতো অবস্থা হবে। এখন আগের মতো আর অসমতার সম্পর্ক ভারতের সঙ্গে নয়। কোনো ধর্ম বা জাতির নামে কেউ উগ্রবাদী কিছু করার চেষ্টা করলে সেটা আমরা সফল হতে দেব না। সবাই মিলে রুখে দেব। আমরা কেউ আবার ফ্যাসিবাদ কায়েম করতে সুযোগ দেব না। গণজামায়াত কর্মসূচি অনুষ্ঠানে মায়ের ডাকের প্রধান সমন্বয়ক সানজিদা খানম তুলির সঞ্চালনায় জুলাই আগস্টের নেতৃত্বে থাকা ছাত্র জনতা, আহত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য রাখেন। এই হচ্ছে আসল কথা। শেখ হাসিনা ভারতের কর্মচারী, সেই কর্মচারী হয়ে বাংলাদেশে যা যা করার তাই তাই করছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে শেখ হাসিনার যে পতন হবে, শেখ হাসিনা যে পালাই যাবে, এটা ভারত জানতে পারে নাই। জানতে পারলে আরো সমস্যা করার চেষ্টা করত। যাক দর্শক বন্ধুরা, আপনারাই ভালো জানেন, আমাকে কমেন্টস করুন। আরো কিছু আমি জানতে পারবো, আমার দর্শক বন্ধুরা জানতে পারবে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।